নমস্কার। আজকের ভিডিওটা প্রচণ্ড আক্ষেপের সাথে করতে হচ্ছে এবং শুধুমাত্র সেটা জিদ্দার জন্য। জিদ্দার জন্য মানুষের ভালোবাসা দিনকে দিন কমে যাচ্ছে, তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। যারা ফ্যান আছে তারা প্রচণ্ড ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে আছে। মানে আমিও প্রচণ্ড রেগে আছি যে জিদ্দার কোনো আপডেট, কোনো টিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। লাস্ট যদি তোমাদের বুমেরাংয়ের যদি আপডেট যদি তোমাদেরকে বলে থাকি, লাস্ট বুমেরাংয়ের আপডেট এসেছিল যখন রুক্মিণী মৈত্রের সাথে ছবি দিয়ে, সেটা 14ই জুলাই 2023-এ এসেছিল। ঠিক আছে, বুমেরাং টাইম। তারপরে টলিউড অনলাইনসে এসেছিল 4th আগস্ট ছবিটা এসেছিল, সে সুপার বাইক দিয়ে ছবি। তারপরে এই সময় ডিজিটালে একটা বিরাট বড় একটা আর্টিকেল আসে, সেখানেও সম্পর্কে বলা হয় সুপার বাইক থাকবে, হ্যান ত্যান এত কিছু। তারপরে কলকাতা টাইমস, তারপরে হচ্ছে বিনোদন আড্ডা, তারপরে হচ্ছে ই টাইমস, তারপরে তোমার হচ্ছে দ্য টেলিগ্রাফ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জিৎ ফিল্ম ওয়ার্কস থেকেও একটা আর্টিকেল আসে। তারপরে লাস্ট সরস্বতী পুজোয় দ্য ইন্ডিয়ান টাইমস থেকে 14ই ফেব্রুয়ারি 2024-এ একটা আর্টিকেল আসে, ইন্ডিয়ান এক্সপ্রেসেও আসে। তা এই সমস্তর পর তারপরে আর কোনো আপডেট কিন্তু নেই বুমেরাং নিয়ে, কোনো আপডেট নেই। আর মানে জিদ্দা কেন প্রমোশন করছে না, এইটা নিয়ে কেন চিন্তা ভাবনা করছে না, জিৎ ফিল্ম ওয়ার্কস তার প্রোডাকশন হাউস কি করছে, এইগুলো কোনো পোস্ট, জিদ্দার প্রিভিয়াস সমস্ত সিনেমার ভিডিও ক্লিপ সেইগুলো মানে পোস্ট করছে তারা। ফ্যান অফ দ্য মান্থ, কী হবে ফ্যান অফ দ্য মান্থ করে? জিদ্দার ভালোবাসার মানুষ তো হারিয়ে যাচ্ছে দিনকে দিন। লোকটা প্রমোশন করছে না, কি চিন্তা ভাবনা করছে কেউ কিছু জানে না। সামনে ভোট আসতে চলেছে, তো বুমেরাংয়ের ডেট নাকি শোনা যাচ্ছিল 10th মে। কি করে হবে? মানে ভোটে কি মানুষ সিনেমা দেখতে যাবে? মানে বুমেরাং তো পুরো চাপে পড়ে গেছে, এটা সবাই বলছে, এটা সবাই দেখতে পাচ্ছে, চাক্ষুষ। অন্যান্য যারা স্টার আছে, দেবদা বলুন, তারপরে অঙ্কুশ বলুন, মিঠুন চক্রবর্তী বলুন, তারপর অন্যান্য সিনেমা, তারা রীতিমতো তাদের প্রমোশন করে যাচ্ছে। পারিয়ার মতো সিনেমা কি লেভেলে প্রমোশন করে যাচ্ছে। আজকে সেই জিদ্দা কোথায় গেল? আপনারা যারা জিৎ ফ্যান আছেন, জিদ্দার সিনেমা দেখতে যারা ভালোবাসেন, তারা তো এটা মেনে নিতে পারবেন? তারা এই বিষয়টা, এটা কেউ মেনে নিতে পারবে না। ইভেন আমিও মানতে পারছি না যে তাহলে এরকম যদি বসে থাকে, এরকম যদি কোনো রকম আপডেট না আসে, সিনেমাটা যদি হাইপ না থাকে, তা মানুষ কেন দেখতে যাবে? তা বুমেরাং নিয়েও দেখবেন বিগত 2-3 সপ্তাহ আগেও একটা খবর নানারকম কানাঘুষো ছড়িয়ে পড়ে যে এটা একটা ওই হিন্দি সিনেমার কপি হতে চলেছে। কোথার থেকে আসে এই খবরগুলো আমি জানি না। এবার এই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে, বা অনেকে বলছিল যে এটার স্ক্রিপ্ট নাকি ওইটার থেকেই কপি করা, ঠিক আছে, এটা মানুষের সময় হয়েছিল, মানুষ তো মুখ থুবড়ে পড়েছে। বুমেরাংও যদি এরকম অবস্থা দিয়ে চলে, তা বুমেরাংও দেখতে গেলে যে খুব একটা যে বড়সড় কোনো একটা জায়গায় পৌঁছাবে বা হিট হবে তার তো সম্ভাবনা দেখাই যাচ্ছে না। গান তো নেই, পোস্টার তো নেই, কিচ্ছু নেই। হবে কবে এইগুলো? আপনারা এইগুলো মানতে পারছেন? আমি তো বিশ্বাস করুন আমি এক ফোঁটাও মানতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিৎ এবং কোয়েল, এদের জুটিটা মনে হচ্ছে বাংলা সিনেমার একটা গোল্ডেন পেয়ার। তাদেরকে আর দেখা যাচ্ছে না। লাস্ট কবে সিনেমা হয়েছিল? মনে হয় 100% লাভ, যতদূর মনে হয়। তারপরে তার দেখা যায়নি। জিৎ কোয়েলের জুটি কিন্তু ফিরে আসার দরকার। তারা কেন একসাথে কোনো কাজ করছে না আমি বুঝি না। মানে কোয়েলদির এই মিতিন মাসি, আমি জানি না মানুষ এই সিনেমার জন্য কতটা এক্সাইটেড থাকে। হয়তো কাজ কিছু কিছু জায়গায় ভালো হয়, কিন্তু এই জিৎ কোয়েলের জুটি এরকম একটা কমার্শিয়াল সিনেমা যেখানে লাভ থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, তাদের জুটিটা মানুষ দেখতে চায়। শুধু বার করুক, শুধু একটা ছবি বার করুক, মানে দর্শক পুরো ভরে যাবে হল। ওই যে বলে না অঙ্কুশদার সেই ডায়লগটা ছিল না মির্জাতে, হল পুরো স্টেডিয়াম হয়ে যাবে। জিৎদার কোয়েলদার জুটি যদি ফিরে আসে না, সেই বিষয়টা হয়ে যাবে। আমি জানি না তারা কোনো গল্প ভালো বাছাই করতে পারছে কি না। জিদ্দার কাছে তো প্রত্যেক দিন কিছু না কিছু তো অফার আসে, এত সিনেমার অফার আসে, এত বাছাই করতে গেলে না তারপরে শেষমেশ তারপরে দেখা গেলো কিছুই থাকবে না। বিষয়টা হচ্ছে এই জায়গাতে এক্সপেরিমেন্টাল কাজ অবশ্যই করা উচিত, কেননা এখন বাংলা সিনেমায় দর্শকের চিন্তাধারা পাল্টেছে, তাদের টেস্ট পাল্টেছে, সব কিছু বুঝতে পারলাম। কিন্তু সেই দিকটাকেও লক্ষ্য করো যেটা মানুষ দেখার জন্য যায়। দেবদার যেমন বলি প্রধানের গল্পটাও কিন্তু
যেরকমভাবে প্রেজেন্ট করেছে প্রধানে, কমার্শিয়াল ভাব রয়েছে, একটা ফ্যামিলি ড্রামা রয়েছে, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিনেমাটায় দেখিয়েছে, যার ফলে কিন্তু দর্শক এই সিনেমাটা এত দিন অবধি দেখছে, এত সপ্তাহ অবধি রান হচ্ছে সিনেমাটা। তা সেরকম কিছু নিয়ে আসুক, ইউনিক চিন্তাভাবনা নিয়ে আসুক, সেরকম পরিচালকের সাথে কাজ করুক জিদ্দা। এরকম যদি ফেলে রেখে দেয় তাহলে তো মানে আস্তে আস্তে মানুষটা হারিয়ে যাবে। প্রচণ্ড খারাপ লাগছে, বিশ্বাস করুন প্রচণ্ড খারাপ লাগছে। তা আমি জানি না বুমেরাংয়ের এরপর কী আপডেট আসবে, জিদ্দা তার প্রোডাকশন হাউস বা জিদ্দা কী ভাবনা চিন্তা করছে। তা আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা যারা জিৎ ফ্যান আছে তারাও, তোমরা জিদ্দাকে অবশ্যই ভালোবাসো, তোমাদের মতামতও জানিও। তা এই ছিল আমার বক্তব্য। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি বুমেরাংয়ে কোনো আপডেট আসে সেটার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আমি চাই বুমেরাং নিয়ে কিছু আসুক, এই সপ্তাহের মধ্যে আসুক। অন্তত এই ভিডিওটা যারা যারা করেছে জিদ্দার সম্পর্কে বুমেরাং নিয়ে, তাদের কাছে এই মেসেজটা যাক, তারা কিছু চিন্তাভাবনা করুক বুমেরাং নিয়ে। তা ব্যাস এইটুকুনি, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।